আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এক বোনের ২ বছর ধরে কোনো দোয়া কবুল হচ্ছিল না। তাহাজ্জুদ নামাজে ও ইস্তেগফার পড়ে মাত্র ২ মাসের মধ্যে দোয়া কবুল হয়েছিল তার। সে একটা ছেলেকে অসম্ভব ভালোবেসেছিল। ভালোবাসাটা ছিল তার দিক থেকে অসম্ভব, ছেলেটার দিক থেকে ছিল অভিনয়। বোনটা হারাম সম্পর্কটাকে হালালভাবে চেয়েছিল। এটাই ছিল তার জীবনের সবথেকে বড় অপরাধ। আশা করি গল্পটি শুনে অনেকেই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তবে গল্পটি শুরু করছি। আসসালামু আলাইকুম আপু। আপু, আমি যখন হতাশায় মানসিকভাবে ভেঙে পড়ি, তখন ইউটিউব দেখতে দেখতে আপনার ভিডিওটি সামনে আসে। আল্লাহ হয়তো আপনাকে আমার উসিলা করে পাঠিয়েছিলেন, যার জন্য আমি ভিডিওটি দেখে হাজারো অন্ধকারের ভিতর এক টুকরো আশার আলো দেখতে পেয়েছিলাম। আপু, আমি জীবনে একজনকে অনেক ভালোবেসেছি, অসম্ভব ভালোবেসেছি। অসম্ভব মানে অসম্ভব। আমি জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, কাউকে জীবনে মনে কষ্ট দেইনি। ঠকানো, বিশ্বাসঘাতকতা, প্রতারক এগুলো তো দূরে থাক। আমি আমার বাবা মায়ের একটা মাত্র মেয়ে। তাদের আমাকে নিয়ে অনেক আশা। তাদের আশা ভরসা সব জলাঞ্জলি দিয়ে আমি তাকে অনেক ভালোবেসেছি। তাকে আমি এত ভালোবাসি যে সে যা বলতো আমি তাই করতাম। সে তার সব আবদার আমি মেনে নিতাম। একটা সময় আমি আমার ফ্যামিলির কাছে সব কিছু শেয়ার করি। আমার ফ্যামিলি তার কাছে দিতে চেয়েছিল, কিন্তু তার ফ্যামিলি কখনোই মানতে রাজি না। কারণ নিম্নবিত্ত ফ্যামিলি থেকে কোনো মেয়ে নাকি তারা নেবে না। আমার বাবা সামান্য একটি চাকরি করতেন। তার মা আমাকে সরাসরি বলে দিল, আমার ছেলেকে তুমি ডিস্টার্ব করবা না, আমার ছেলে থেকে তুমি দূরে চলে যাও। আমি তোমাকে কখনোই আমার ছেলের বউ হিসেবে মানব না। এই কথাগুলো তখন সেও শুনল, কিন্তু একটা আজব ব্যাপার, সে কিছুই বলল না। তারপর বেশ কিছুদিন আমাদের সম্পর্কটা শিথিল ছিল। হঠাৎই সে আমার সাথে একটু দূরত্ব তৈরি করলো। আমার সাথে কথাবার্তা একটু কম বলল। আমি যে একটু আগের মতো কথা বলতে যেতাম, তাহলে সে একটু ডিস্টার্ব বোধ করত। আমি হয়তোবা ভাবছিলাম সে রাগ করেছে। আমি তাকে রাগ ভাঙানোর চেষ্টা করি। আপু, সে মানুষটা আমাকে এত অবহেলা করে, আমাকে এত অপমান করে, তবুও আমি বারবার তার কাছে ফিরে যেতাম। কতবার যে তার কাছে ফিরে গিয়েছি আর কতবার যে অপমান অবহেলিত হয়েছি তা আমার জানা নেই, কিন্তু এখন আর ফিরে যায় না। তারপরও তার মন থেকে আমি কিছুতেই মুছতে পারি না, কখনো ভুলতেও পারি না। তারপর আমি তার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছি যে আমার কথায় কোনো কষ্ট পেয়েছো কিনা। সে বলল এত নাটক নাকি তার ভালো লাগে না। তারপর আমাকে সব জায়গা থেকে হঠাৎ করে দেখলাম ব্লক করে দিল। আমি কিছুই বুঝতে পারলাম না। তার সাথে টোটালি কোনো যোগাযোগ করতে পারছিলাম না। এক কথায় সে কোনো যোগাযোগ বা সম্পর্ক আমার সাথে রাখবে না। তারপর তার এক বন্ধুর মাধ্যমে তার সাথে অনেক কষ্টের পরে, অনুরোধের পরে যোগাযোগ করি। আমি আমার অপরাধটা জানতে চেয়েছি। সে বলেছে আমি আমাদের সম্পর্কটাকে হালাল করতে পারবো না, কারণ আমার বাবা মার বিরুদ্ধে আমি গিয়ে তোমাকে আমি বিয়ে করতে পারবো না। বলতে পারো তোমাকে এখন আর আমার ভালো লাগে না, আমার তোমাকে দেখলে বিরক্ত লাগতেছে। কথাগুলো শুনে আমি কেমন যেন পাথরের মতো হয়ে গেলাম। শুধু চোখে পানি পড়ছিল, কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না বলার মতো। একটা মানুষের মধ্যে কিছুদিনের মধ্যে এত পরিবর্তন কিভাবে হয়, যে কিনা আমাকে এত ভালোবাসতো? নাকি সে শুধুই আমার সাথে অভিনয় করেছে ভালোবাসার? আসলে আমি কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। এরকম করছিল দেখে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। আমি কিছু না বুঝে তার পা জড়িয়ে ধরলাম। বললাম, তুমি আমাকে এভাবে ছেড়ে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো, কিন্তু তারপরও তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তারপরেও আমি পা ছাড়ছিলাম না। তারপর সে পা সরিয়ে নিয়ে বলল, এখান থেকে তুমি চলে যাও, তুমি আমাকে বিরক্ত করো না। আমি আর তোমার সাথে কোনো যোগাযোগ বা সম্পর্ক কিছুই রাখতে পারবো না। একা একাই শান্ত হয়ে
ধীরে ধীরে বাড়ি ফিরতে লাগলাম। বাড়ি ফিরে পবিত্র হয়ে জায়নামাজটি বিছিয়ে লুটিয়ে পড়লাম সিজদায়। তার মুখটা আমার ভেসে উঠেছিল বারবার, আর তার কথাগুলো কানে ভাসছিল। আমি অবুঝ বাচ্চার মতন হাউমাউ করে কাঁদছিলাম আল্লাহর কাছে, আর বলছিলাম, আল্লাহ, আমার এত অপরাধ, আমি এত বড় অপরাধ করে ফেলেছি। আমি তার পা জড়িয়ে ধরে এত কাঁদলাম, তার ভিতরেও এতটুকু অনুশোচনা বোধ হলো না। আল্লাহ, তুমি তার ভিতরে এমন সৃষ্টি করে দাও যেন সে আবার আমার কাছে ফিরে আসে। তাই বলে ৫ ওয়াক্ত নামাজ শুরু করলাম। আগেও নামাজ পড়তাম, তবে ছাড়া ছাড়া। এখন থেকে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছি। তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করেছি। একটা দিনও বাদ দিতাম না। তাহাজ্জুদ নামাজ পড়তাম। তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে তাকে আমি চাইতাম সব সময়, রোজাও রাখতাম। আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমি তোমার বড়ই দুর্বল বান্দা। তুমি আমার পরীক্ষা নিয়েছো ঠিকই, কিন্তু এই পরীক্ষাটা তুমি দীর্ঘ করো না। এত ধৈর্য, এত কষ্ট আমি আর নিতে পারছি না। এখন কান্না করতে করতে আল্লাহ, আমার চোখ থেকে আর পানি বের হয় না। চোখ দুটো এখন ব্যথা করে। তুমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দিয়ে আমার সম্পর্কটাকে হালাল করে দাও। তোমার তো অজানা কিছুই না। তুমি সব কিছুই জানো। তুমি চাইলে সব কিছুই দিতে পারো, কারণ তুমি তো সর্বশক্তিমান, তুমি তো মেহেরবান। আমি তোমার কাছে আবদার নিয়ে এসেছি। সে যদি আমার জন্য কল্যাণকর হয়, তাহলে তুমি আমার জন্য আমার সম্পর্কটা হালাল করে দিও। তোমার কাছে তোমার ডাকের আহ্বানে রাতে উঠে এসেছি, তোমার কাছে চাওয়ার জন্য। নিশ্চয় তোমার ওয়াদা সত্য। এখন তুমি কি করবা তুমিই ভালো জানো, কারণ তুমি তো সব কিছু জানলেওয়ালা। আল্লাহ চাইলে কি না পারেন? আল্লাহ চাইলে সব কিছুই পারেন। ঠিক ২ মাস পর আল্লাহ আমার কাছে আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দিয়েছেন, এবং তার আমার ফ্যামিলির কাছে বিয়ের প্রস্তাব দিয়ে এসেছেন। বলেছেন, আপনার মেয়েকে আমি আমার মেয়ে হিসেবে বাড়ি নিয়ে যেতে চাই। আমি শুনে তো মহা খুশি। আর আমার বাবা মাও অনেক খুশি হয়েছেন। আর আমার ভালোবাসার মানুষ আমাকে বলেছেন, আমি হারাম সম্পর্কটাকে হালালভাবে তোমাকে পেতে চাই। আমি তোমাকে কষ্ট দিয়ে ভুল করেছি। ভুলের মাসুল আমি প্রতিটা সময় দিয়েছি। আমি তোমাকে কষ্ট দিয়ে ভালো ছিলাম না। তুমি আমাকে মাফ করে দাও। আমি তখন বললাম, হাদিসে কি আছে জানো? বান্দা যদি দৈনিক ৭০ বার অপরাধ করে এবং ৭০ বার আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দেন। আর আমি তো সেই আল্লাহর বান্দা। আমি কেন তোমাকে ক্ষমা করব না? আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আল্লাহর দোয়ায় আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে হয়েছে। এখন আমরা অনেক ভালো আছি, সুখের শান্তিতে সংসার করছি। আল্লাহ এভাবেই সবার মনের আশা পূরণ করুক, সবার ভালোবাসার মানুষকে হালালভাবে পেয়ে যাক। আল্লাহ সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, হারাম থেকে দূরে থাকুক, হেদায়েত দান করুক, সবার মনের আশা পূরণ করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।